হ্যাঁ যে বাঙালিদের একটা খুব পছন্দের ঘুরতে যাওয়ার জায়গা হলো দীঘা। শীত, গ্রীষ্ম, বর্ষা সারা বছরই এখানে প্রচুর লোকের সমাগম হয়। দীঘায় এসে সকালবেলা সমুদ্র স্নান, সারাদিন অনেক ঘোরাঘুরি আর সমুদ্রের ধারে বসে সারাদিন ধরে সমুদ্রের সৌন্দর্য দেখেই সময় কেটে যায়। কিন্তু এ গেল দিনের কথা, রাত্রিবেলা দীঘা এলে আপনারা কি করবেন? আসুন তবে আজকে দেখিয়ে দিই রাত্রিবেলা দীঘার মার্কেট। এই ভিডিওতে আমি আপনাদেরকে ওল্ড দীঘা এবং নিউ দীঘা দুই জায়গারই নাইট ভিউ অর্থাৎ নাইট মার্কেটের ভিউটা দেখিয়ে দেব। এখন আপনারা ভিডিওতে যে মার্কেটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিউ দীঘা সি বিচের মার্কেট। তো নিউ দীঘার মার্কেট দিয়েই আমরা শুরু করলাম এই ভিডিওটা। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, এরপরে আমরা ওল্ড দীঘার মার্কেটও কিন্তু দেখিয়ে দেব। তো দুটো জায়গার মার্কেটের মধ্যে আপনারা খুব সহজেই কম্পেয়ার করতে পারবেন যে কোন জায়গার মার্কেটটা বেশি ভালো, কোন জায়গায় ঘোরাফেরা করলে বা কোন জায়গা থেকে কেনাকাটা করলে বেশি ভালো হবে। তবে নিউ দীঘাতে মার্কেটে ঘোরাফেরা করা ছাড়াও কিন্তু রাত্রিবেলার সময় কাটাবার একটা আদর্শ জায়গা হলো ঢেউসাগর পার্ক। এই ঢেউসাগর পার্কটা নিউ দীঘাতে নতুনই হয়েছে প্রায়। তো এখানে কিন্তু রাত্রিবেলা আপনারা খুব সুন্দর করে সময় কাটাতে পারবেন, অনেক রকমের এন্টারটেইনমেন্টের ব্যবস্থা রয়েছে। এই ঢেউসাগর পার্কের উপর আমার আরও একটি ভিডিও অলরেডি করা রয়েছে, আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। নিউ দীঘার মার্কেট মোটামুটি ঘুরে নিয়ে আমরা এবার রওনা হলাম ওল্ড দীঘার উদ্দেশ্যে। আমাদের হোটেলও ওল্ড দীঘাতেই নেওয়া রয়েছে, কারণ আমাদের বরাবরই ওল্ড দীঘাটাই একটু বেশি পছন্দের নিউ দীঘার থেকে। তবে ঝাঁ চকচকে রাস্তাঘাট, বড় বড় হোটেলস এই সবগুলোর জন্য কিন্তু আপনাদেরকে নিউ দীঘাতেই থাকতে হবে, কারণ এই সবের দিক দিয়ে কিন্তু ওল্ড দীঘার থেকে নিউ দীঘায় অনেক বেশি উন্নত হয়ে গেছে। তবে আমাদের কিন্তু বরাবরই আর্টিফিশিয়াল ম্যানমেড সৌন্দর্যর থেকে প্রাকৃতিক সৌন্দর্যটাই বেশি পছন্দের। সেই জন্য আমরা সবসময় নিউ দীঘা থেকে ওল্ড দীঘাটাকে বেশি প্রেফার করি, যেহেতু ওল্ড দীঘায় গেলে এখনও পর্যন্ত ভিড়ভাট্টাটা একটুখানি হলেও কম পাওয়া যায়। তো নিউ দীঘা থেকে খুব সহজেই আপনারা টোটো অথবা অটো ধরে চলে আসতে পারেন ওল্ড দীঘাতে। সময় বেশিক্ষণ লাগে না, 10 থেকে 15 মিনিট মতন সময় লাগে। এই যে আমরা এবার ঢুকে পড়েছি ওল্ড দীঘাতে। ওল্ড দীঘার রাস্তা শুরু হয়ে গেছে, এখান থেকে মার্কেটও শুরু হয়ে গেছে। নিউ দীঘার সি বিচ মার্কেট এখন প্রচুর দোকানপাট হয়ে গেলেও, যেহেতু ওখানে পর্যটক অনেক বেশি তাই ওখানে এখন প্রচুর দোকানপাট হয়েছে ঠিকই, তবে ওল্ড দীঘার মার্কেট কিন্তু অনেক বেশি পুরনো এবং অনেক বেশি বড়। তো এখানে আপনারা কেনাকাটা করার জন্য অনেক বেশি অপশনস কিন্তু পেয়ে যাবেন। এখান থেকেই দেখা যাচ্ছে সি বিচের পাশ দিয়ে প্রচুর দোকান, আর ওইখান দিয়েই রয়েছে সমুদ্রের পাশ দিয়ে একদম চলার রাস্তা, এবং তার পাশে প্রচুর ফুড স্টলস এবং নানা ধরনের দোকান আপনারা একটু পরেই দেখতে পাবেন। নিউ দীঘাতে এখন প্রচুর বড় বড় হোটেলস করলেও এবং রাস্তাঘাট ঝাঁ চকচকে হলেও ওল্ড দীঘাকে কিন্তু বেশি সুন্দর করে সাজানো হয়েছে, অন্তত আমার কিন্তু সেটাই মনে হয়েছে। সমুদ্রের পাশেই এত সুন্দর বসার জায়গা, এত সুন্দর পার্ক করে দেওয়া হয়েছে, এরকম কিন্তু নিউ দীঘাতে গেলে দেখা যায় না। সমুদ্রের একদম ধারেই এইখানটাতে মঞ্চ তৈরি করে এই জায়গাটাতে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় এবং দর্শকদের বসার জন্য জায়গার ব্যবস্থা করে দেওয়া রয়েছে। তবে যতই আমরা মার্কেট এরিয়ায় ঘুরি না কেন, ঝাঁ চকচকে রাস্তাঘাটে সাজানো দোকানপাটে ঘুরি না কেন, মনকে কিন্তু টানে সবসময় সেই সমুদ্রই। রয়েছে সেলফি জোনও, এখানে দাঁড়িয়ে ছবি তুলেই নিতে পারেন।
এটাই সেই মঞ্চ যেখানে একটু আগে পুতুল নাচ হচ্ছিল। সামনেই রয়েছে চিলড্রেন্স পার্ক, বাচ্চারা এখানে নানা রকমের তাদের আনন্দের জিনিসপত্র পেয়ে যাবে। নিউ দীঘাতে যেমন রাত্রিবেলা এন্টারটেনমেন্টের জন্য রয়েছে ঢেউ সাগর পার্ক, ওল্ড দীঘাতেও কিন্তু সেরকমই ব্যারিস্টার কলোনিতে হোটেল সি হকের সামনেই এই পার্ক, এই বসার জায়গা, এই সমস্ত কিছুর ব্যবস্থাগুলো রয়েছে। এবং এখান থেকেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে দীঘার, ওল্ড দীঘার যে মার্কেট এরিয়া সেইটা। সমুদ্রের একদম ধার দিয়েই চলার রাস্তা, এবং রাস্তার পাশেই বসেছে হরেক রকমের দোকানি তাদের পসরা সাজিয়ে নিয়ে। একদিকে সমুদ্রের গর্জন শুনতে শুনতে আর সমুদ্রের ঢেউ গুনতে গুনতে খেতে থাকুন নানা রকমের সুস্বাদু খাবার এবং কিনতে থাকুন নিজেদের পছন্দসই নানা রকমের জিনিসপত্র। এখন যে মার্কেটটা দেখাচ্ছি এটা মেনলি সি বিচের মার্কেট, মানে সমুদ্রের ধারের মার্কেট। এর ভিতর দিয়ে কিন্তু আপনারা চলে যেতে পারেন একদম দীঘার যে মেন মার্কেট, দীঘা শহরের যে মেন মার্কেট সেইখানটাতে। মার্কেটটা ভিডিও করে নিচ্ছি। চলো, কাজু কোথায়? দীঘায় এসে সমুদ্রের ধারে থাকবো অথচ কাজুর খোঁজ করবো না, তাই কি কখনো হয়? তাই চললো কাজুর খোঁজ। ভালো কাজু কোথায় পাওয়া যায়? কাজু কেনার ব্যাপারে একটা কথা বলতে চাই, আপনারা অনেক জায়গাতেই কাজু বিক্রি হতে দেখবেন, বড় বড় দোকানেও যেরকম কাজু বিক্রি হচ্ছে সেরকম আবার সমুদ্রের ধারে রাস্তার উপরেও কিন্তু কাজু ঢেলে বিক্রি করা হচ্ছে। তো আমি বলবো আপনারা সবসময় চেষ্টা করবেন যে বড় দোকানগুলো যেগুলো মার্কেটের ভিতরে, সেখান থেকেই সবসময় ফ্রেশ কাজু নেওয়ার চেষ্টা করবেন। সমুদ্র মানেই নানা রকম সামুদ্রিক মাছের সম্ভার। সমুদ্রের হাওয়া গায়ে মাখিয়ে টক ঝাল চাটনি দিয়ে নানা রকমের মাছ ভাজা খাওয়ার মজাই আলাদা। এই স্বাদ কিন্তু বাড়িতে পাওয়া যায় না। তো বন্ধুরা, এই ছিল দীঘার নাইট ভিউ। আপনারা প্লিজ কমেন্টে লিখবেন যে কোনটা বেশি ভালো লাগলো, ওল্ড দীঘা নাকি নিউ দীঘা। আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দেবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।